নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক দুর্দান্ত রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। আজকে গোটা একটা তেলাপিয়া মাছ গরম জলে দিয়ে দুর্দান্ত রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছি, খুব বেশি বড় মাছ নিইনি, তেলাপিয়া মাছ। আমি তেলাপিয়া মাছ দিয়ে রেসিপিটি তৈরি করছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। মাছটাকে প্রথমেই আমি ভালোভাবে ধুয়ে বেছে রেখেছি। এবার এই মাছের মাঝখানটা আমি ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে নেব। দেখুন এইভাবে একটু মাছটাকে আমি চিড়ে চিড়ে নিয়েছি, ঠিক এইভাবে আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। এবার আমি চলে যাব পরের স্টেপে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। আমি 2 কাপ পরিমাণে জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে দিয়ে ধুয়ে বেছে নেওয়া তেলাপিয়া মাছ। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো টমেটো, 8 কোয়া রসুন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 2 টুকরো লেবু। এবার এগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে মাছটাকে আমি সিদ্ধ করে নেব 5 মিনিটের জন্য, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এই কড়াইয়ের মধ্যে থেকে আমি সব কিছু একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। শুধুমাত্র এই লেবুটা আমি আর নেব না, এটা ফেলে দেব। একটা প্লেটের মধ্যে মাছ, টমেটো, লঙ্কা, রসুন এই সব কিছু আমি নামিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি মাছটাকে ভালোভাবে বেছে নেব। মাছটা এমনভাবে বাছতে হবে যাতে মাছের মধ্যে একটুও কাঁটা না থেকে যায়। ভালোভাবে মাছটাকে বেছে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে মাছটা বেছে নিয়েছি। আর এই যে মাছের মাথাটা, এটা আমি আর ব্যবহার করব না। মাছের মাথা আর কাঁটা আমি ফেলে দিচ্ছি। এগুলো আমি ফেলে দিলাম। এবার টমেটোর যে ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন বন্ধুরা। এই দেখুন টমেটোর খোসা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। 2টো টমেটোর খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সব কিছু মাছের সঙ্গে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এদিকে আমি যে মাছ সিদ্ধ করার পর মাছের যে স্টকটা, এটা কিন্তু ফেলে দিইনি। এই রান্নাটার জন্য কিন্তু এই মাছের স্টকটা খুবই প্রয়োজন, এটা ফেলে দিলে কিন্তু হবে না। এবার ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্ট খুবই ভালো হবে। কড়াইয়ের চারপাশে খুন্তির সাহায্যে তেলটা আমি ছাড়িয়ে নিলাম। এবারে একটা শুকনো লঙ্কা ভেঙে আমি ফোড়নে দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ গোটা জিরেও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সরু সরু করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা করব না, সামান্য একটু ভাজা হলেই হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুন ব্যবহার করেছি। বেগুনটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি নুন, নুনটাও আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই সব কিছু উপকরণ দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে দিয়ে যে মাছ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা এই সব কিছু একসঙ্গে মেখে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি এই কষিয়ে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি
এই যে মাছের স্টকটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেব। মাছের স্টকটা দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে এই রান্নাটা করে নেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নেবার পর আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে একটু জলটা শুকিয়ে নিতে হবে। জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা আর তার সাথে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। বন্ধুরা এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এরকম রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আর কখন যে শেষ হয়ে যায় সেটা কিন্তু বুঝতেও পারা যায় না। তাই অবশ্যই এই রকম রেসিপি বানানোর সময়ে বাড়িতে কিন্তু ভাতের পরিমাণটা অবশ্যই বেশি করে বানাবেন, না হলে কিন্তু ভাত কম পড়ে যাবে। বন্ধুরা আপনারাও দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।